রাজ্যের মুখ্যমন্ত্রী আবারও বলছি বস্ত্র পরিধানের যে বস্ত্র সেটা ভিজে যাচ্ছে সম্পূর্ণ, তিনি সেটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে এই মুহূর্তে ছাটা হাতে পথ পরিষ্কার করছেন। কলকাতা ইসকন এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে সরাসরি। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকের এই বিশেষ দিনে কলকাতা ইসকনে এসে উপস্থিত হয়েছেন। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, ইসকনের রথের একটা প্রতীকী রূপ তার হাতে তুলে দেওয়া হচ্ছে মহারাজদের তরফ থেকে। পঞ্চান্নতম বর্ষে পদার্পণ ইসকনের রথযাত্রা, এবং এবারের এই রথযাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একেবারে আলাদা আঙ্গিকে। পুরো বিষয় নিয়ে এখনো পর্যন্ত আপডেট কি ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে, কেমন সমারোহ, কি আবহ জানাবেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি। অয়ন, ছবিতে দর্শকরা দেখতেই পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পালা বদলের পর এবারে রথযাত্রাকে ঘিরে যে বিপুল উন্মাদনা তৈরি হয়েছে, এই উন্মাদনাকে তিনি আরেকটু ইন্ডালজ করেছেন। তিনি একাধিক বড় প্রাচীন রথ কমিটি, তাদেরকে 5 লক্ষ টাকা করে নগদ অনুদান দিয়েছেন। তিনি গুছিয়ে দিয়েছেন, তিনি সনাতনী হিন্দুদের মহোৎসব রথযাত্রা, যে রথযাত্রায় সারা দেশের বেশ কয়েক কোটি মানুষ অংশ নেয়, যার মধ্যে শুধুমাত্র শ্রীক্ষেত্র নীলাচল পুরীতেই অংশগ্রহণকারীর সংখ্যা 3 থেকে 4 কোটি। সেই রথযাত্রার পাশে যে সরকার আছে, সেই রথযাত্রাকে সরকার যে পূর্ণ পৃষ্ঠপোষকতা করবে একথা বারবার মুখ্যমন্ত্রী আগে বুঝিয়েছিলেন, এবং তার সেই ঘোষণার অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রী অ্যালবার্ট রোডের ইসকন মন্দিরে আজ ঘড়ির কাঁটায় ঠিক 12:35 প্রবেশ করেন। রাধা গোবিন্দ মাল্যার্পণ এবং পুজোর পরে ইসকন কলকাতা এবং সর্বভারতীয় বা আন্তর্জাতিক ইসকনের ফাউন্ডার তার মূর্তিতে মাল্যার্পণ করে সরাসরি চলে আসেন জগন্নাথের জন্য তৈরি রথে। যে রথে আমরা আগেই বলছিলাম যে পাহান্ডি উৎসবের মাধ্যমে সকাল 9:30টার সময় প্রভু জগন্নাথকে প্রতিষ্ঠিত করা হয়েছিল। সেই প্রভু জগন্নাথের পুজো, আরতি সবকিছুই করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তারপর কলকাতা ইসকন কর্তৃপক্ষের তরফে তাকে অত্যন্ত সুদৃশ্য একটি বেত এবং বাঁশের তৈরি এই বাংলার কারুশিল্প, এই বাংলার সৃষ্টি, সেই একটা হস্তশিল্পের আকারে ইসকনের যে রথ, সেই রথ তার মিনিয়েচার, সেটি উপহার হিসেবে তুলে দেওয়া হলো। এই মুহূর্তে সামনে ওড়িশি নৃত্যের যে অনুষ্ঠান চলছে, এই অনুষ্ঠান দেখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদমই সেই ছবিও আমরা এই মুহূর্তে সরাসরি তুলে ধরছি জি 24 ঘন্টা দর্শকদের জন্য। দেখতে পাচ্ছেন আজকের এই বিশেষ দিনে যে মহা আয়োজন, যে মহা সমারোহ, লোকে লোকারণ্য এই মুহূর্তে শুধুমাত্র কলকাতার ইসকন নয়, একাধিক জায়গায় কিন্তু সকাল থেকে আমাদের নজর রয়েছে। এই মুহূর্তে কলকাতা ইসকনের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। জগন্নাথের জন্য যে রথ, সেই রথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু মহাশয়ের কাছে অনুরোধ করব কিছু বক্তব্য রাখার জন্য। আজকে উনি আমাদের সম্মান প্রদর্শন করেছেন, ভগবানের আশীর্বাদ তার উপরে বর্ষিত হচ্ছে। পালা বদলের এই রথ, যা বদলের রথ, এবং এই বদলের রথে একাধিক বদল হয়েছে, শুধুমাত্র কলকাতার ইসকনের ক্ষেত্রে নয়, দীঘার ক্ষেত্রেও কিন্তু একাধিক বদল। মুখ্যমন্ত্রী কিছু বলছেন, আমরা একটু শোনার চেষ্টা করি। ভক্তমণ্ডলী এবং আয়োজক ইসকনের সমস্ত সাধু সন্ত, আমি প্রত্যেককে আমার অন্তর থেকে দণ্ডবোধ, প্রণাম, শ্রদ্ধা নিবেদন করি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই শুভ পবিত্র রথযাত্রা উপলক্ষে আপামর পশ্চিমবঙ্গবাসীকে আমার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি। আমি 71তম কলকাতা রথযাত্রা মহোৎসব, যার পরম্পরা মেনে আমাদের শ্রীলা প্রভুপদ, যিনি পূজ্যপাদ, এই ভক্তি আন্দোলনকে গোটা পৃথিবীর সমস্ত প্রান্তে ছড়িয়ে দিয়েছেন, তার প্রতিষ্ঠিত ইসকন কলকাতার পক্ষ থেকে আয়োজন করা হয়। আমি গর্বিত, আমি ধন্য যে 71তম রথযাত্রা উৎসবের শুভ লগ্নে আমি বেশ খানিকক্ষণ আগে এখানে পৌঁছে আমাদের পবিত্র মন্দিরে রাধা মাধবের আরতি করেছি। শ্রীলা প্রভুপদ মহোদয় যে ঘরে তিনি থাকতেন, যেখান থেকেই তিনি এই ভক্তি আন্দোলনকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন, সেই কক্ষ আমি দর্শন
রথযাত্রা উৎসবের যে মূল কার্যক্রম, সেই কার্যক্রমে আমি এসেছি। আমি শুধু একটা কথাই বলবো যে ভক্তি আন্দোলন একটা সময় প্রভু শ্রী চৈতন্যদেব শুরু করেছিলেন, যা পরবর্তীকালে শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছেন। হরে কৃষ্ণ মন্ত্র এবং জগন্নাথ দেবের শ্রী শ্রী রথযাত্রা এটা গোটা আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে দিয়েছেন। এর বার্তা সর্বত্র ছড়িয়ে পড়ুক। আমরা প্রত্যেকে সাত্বিকতা এবং নিজেদের পবিত্র শুদ্ধ করে আগামী দিনে আমাদের গীতার যে অমোঘ বাণীগুলি গ্রহণ করে সমাজ, পরিবার এবং নিজের ক্ষেত্রে প্রয়োগ করে আমরা সমাজকে, জাতিকে কলুষিত মুক্ত করে সমস্ত আমরা শুভর পক্ষে, অশুভের বিরুদ্ধে আমাদের লড়াই এগিয়ে চলুক, এই প্রার্থনা করব। এবং আপনারা শুনলে খুশি হবেন, ইসকনের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে কাজ শুরু করেছে। তার প্রাথমিক পরিকল্পনা, অনুমোদন ইত্যাদি হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের এবারের বাজেট বক্তৃতায় দেখেছেন যে আমরা সুকোমলমতি ছাত্রছাত্রী, আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে আমরা যে পুষ্টিকর খাদ্য বিতরণের মহান দায়িত্ব, যেটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ইসকন সাফল্যের সঙ্গে করছে, এক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গে কলকাতা মহানগরে আগামী 1 আগস্ট থেকে শুরু করতে চলেছি। এটি একটি পরম প্রাপ্তি আমাদের। আমাদের সরকার শুধুমাত্র আধিকারিক এবং নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা ইসকন, রামকৃষ্ণ মঠ ও মিশন, ভারত সেবাশ্রম সংঘ সহ আধ্যাত্মিক প্রচার এবং যারা সেবা করেন মানুষের, তাদের নিয়েই আমরা বাংলার নবনির্মাণে এগিয়ে যাব। এটাই আমাদের প্রত্যেকের অঙ্গীকার। আজকের দিনে আর কথা না বাড়িয়ে এবারে রথযাত্রা সুখকর হোক, মধুময় হোক, প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ সকলের প্রতি বর্ষিত হোক। শ্রী চৈতন্যদেব প্রভু মহাপ্রভুকে স্মরণ করে শ্রীলা প্রভুপদের উচ্চারণ হরে কৃষ্ণ মন্ত্রে কলকাতা মহানগর, তিলোত্তমা কলকাতা, সিটি অফ জয় চারিদিকে মুখরিত হোক। এই প্রার্থনার সাথে সাথে পুরী ধামকে স্মরণ করে দীঘা যে রাজ্য সরকারের কালচারাল সেন্টার আছে, সেখান থেকে পুরী ধামের সম্মান রক্ষা করে আমরা ধাম শব্দটি সরিয়ে নিয়েছি। সেখানেও আজকে মন্দিরে রথযাত্রা উৎসব পালিত হচ্ছে এবং পুরী ধামকে আমি সম্মান জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় প্রভু জগন্নাথ কি জয়, প্রভু জগন্নাথ কি। কলকাতা রথযাত্রা মহোৎসব কি, কলকাতা রথযাত্রা মহোৎসব কি, কলকাতা রথযাত্রা মহোৎসব কি। অসাধারণ বক্তৃতা, একবার সবাই মিলে হরিধ্বনি। যেখানে আমরা দেখলাম রথযাত্রা উৎসব এবং আগে থেকেই কিন্তু মুখ্যমন্ত্রী এটা ঘোষণা করে দিয়েছিলেন। আচ্ছা, কীর্তনে অংশগ্রহণ করব, যা আমার অতি প্রিয়। এখানে অনেক প্রভু আছেন, যাদের সঙ্গে আমি একাধিক জন্মাষ্টমী, আমাদের দোল উৎসব, আমাদের অন্নকূট উৎসব, গোবর্ধন পূজা, আমি অনেক জায়গায় একসঙ্গে কীর্তন করেছি। আজকে নয়, 20-25 বছর ধরে কীর্তন করব আর প্রসাদ গ্রহণ করব। আর মায়াপুরকে আমরা নোটিফাইড এরিয়া অথরিটি করব। যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে মুখ্যমন্ত্রী কিন্তু আগেই ঘোষণা করেছিলেন, একটা লাইন গাইতে, নদিয়া গডরুমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে না মহট জীবের কারণ। অসাধারণ। আমার মনে হয় বৃষ্টি নেমেছে এই মুহূর্তে, যেহেতু নিম্নচাপের ভ্রুকুটি, কিন্তু বৃষ্টির মধ্যেই উৎসব পালন চলছে। এবং যেটা আপনাদের বলছিলাম যে মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন যে এই রথযাত্রা এবারে শুধুমাত্র একটা উৎসব নয়, এতে রাজ্য সরকার পুরো দমে সামিল থাকবে। সার্বিকভাবে সমস্ত ব্যবস্থাপনা থেকে শুরু করে রাজ্য সরকার এতে অ্যাক্টিভ পার্ট নেবে এবং সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় যে রথযাত্রার উৎসবগুলো একটা আইকনিক জায়গায় পরিণত হয়েছে, একটা উৎসবের মহাকেন্দ্র হিসেবে পরিণত হয়েছে, সেই সমস্ত জায়গায় মুখ্যমন্ত্রী যাচ্ছেন এবং এই বার্তা দিচ্ছেন যে এবার থেকে রাজ্য সরকার শুধু নয়, তার সঙ্গে ইসকন হোক, তার সঙ্গে ভারত সেবাশ্রম সংঘ হোক বা
রামকৃষ্ণ আশ্রম প্রত্যেকেই তারা একযোগে তারা কাজ করবেন এবং সেই জায়গা থেকেই রথযাত্রা যেগুলো খুবই ঐতিহ্যশালী প্রাচীন রথ সেগুলোকে 5 লক্ষ টাকা করে অনুদানের কথা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সার্বিকভাবে যে রথযাত্রার উৎসব বাংলায় এতদিন ধরে পালন হচ্ছিল সেই উৎসবকে একটা সিনক্রোনাইজড রূপ দেওয়া এবং সেই উৎসবের মাত্রাটাকে আরও একটু উন্নততর করে দেওয়া, সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারীর সরকার এই কাজ করেছে। ফলে খুব স্বাভাবিকভাবেই অন্যান্য বরের যে রথ মহোৎসব তার থেকে এটা আরও অনেক আলাদা এবং অনেক বেশি বর্ণাঢ্যময়, অনেক বেশি সুসংহত। সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারীর বক্তব্যও আমরা শুনলাম, যেখানে এই রথযাত্রা উৎসবের তিনি শুভেচ্ছা জানালেন এবং এই উৎসবকে ঘিরেও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি সেই ছবি যে রথ সেবা এই মুহূর্তে যে সমস্ত আচার অনুষ্ঠানগুলো করা হয়ে থাকে সেই আচার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অংশগ্রহণ করেছেন। আমরা একটু সরাসরি অয়নের কাছেও যাই। অয়ন রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি এই জায়গা থেকে। অয়ন, একটা কথা তো বলতেই হবে যে মুখ্যমন্ত্রী এই নিম্নচাপের যে বর্ষণ, এই বর্ষণ সত্ত্বেও ছাতা নিলেন না। আমরা ঠিকই দেখাচ্ছি, আমি ঠিকই শুনছি মুখ্যমন্ত্রী ছাতা নিতে অস্বীকার করলেন। তিনি বৃষ্টি ভিজে, এই নিম্নচাপের বৃষ্টি ভিজে কলকাতা ইস্কন রথ, তার প্রভু জগন্নাথের যে রথ সাথে টান দিয়ে আনুষ্ঠানিকভাবে রথযাত্রা সূচনা করলেন। মুখ্যমন্ত্রী রথের ভেতর ছিলেন, তখন বৃষ্টি শুরু হয়। এই মুহূর্তে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীর চারদিকে তার নিরাপত্তা আধিকারিকদের হাতে একাধিক ছাতা, কিন্তু মুখ্যমন্ত্রী তিনি বিলক্ষণ জানেন সনাতন ধর্ম অনুযায়ী জগন্নাথের মাথার ছাতা থাকে তিনি ছত্রধর। অতএব সেখানে তার কোনো ভক্ত আলাদা করে আর ছাতা ব্যবহার করেন না, এটা সনাতন হিন্দু ধর্মের বস্তু। এবং সেই কারণে এই বৃষ্টি সম্পূর্ণ অগ্রাহ্য করে সনাতন হিন্দু ধর্মের যে মাহাত্ম্য, যে নিয়ম, যে নীতি, এই নীতিকে প্রাধান্য দিলেন মুখ্যমন্ত্রী। এই দৃশ্য কিছুটা বিরল। এখানে বৃষ্টি পড়ছে, নিরাপত্তা আধিকারিক তারা দুপাশে ছাতা নিয়ে তৈরি, কিন্তু সেই ছাতা নিজে অস্বীকার করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনের সর্বময় কর্তা। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তিনি ঝাড়ু দিয়ে প্রভু জগন্নাথের যে রথ, সেই রথের চলার যে পথ, এই পথ পরিষ্কার করছেন। এটি প্রতীকী পরিচ্ছন্নতা, প্রতীকী পরিষ্কার এই বস্তু তার সূচনা আজ থেকে বেশ কয়েক আগে করেছিলেন পুরীর রাজা। এই ভাবধারা মেনে তিনি কিছুক্ষণ আগে জানিয়েও দিয়েছেন যে তিনি পুরীর যে জগন্নাথ ধাম, এই ধামকে শ্রদ্ধা জানান। তিনি যেখান থেকে সেই কারণেই ধাম কমিটির সঙ্গে মায়াপুর নবদ্বীপ তিনি সেইখানে একটি বিশেষ জোন তৈরি করবেন। সেখানে শুধুমাত্র একটি মায়াপুর ইস্কন মন্দির নয়, সেই মন্দিরকে কেন্দ্র করে আগামী দিনে পরিকাঠামো গড়ে ওঠে। তাই মডিফাইড এলাকা হিসেবে তিনি ইস্কন মায়াপুর মন্দিরকে ঘোষণা করতে চলেছেন খুব শীঘ্রই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।